করতে হয়, তবে যে কোনো কর্মক্ষেত্রে বা ওয়ার্ক সেটিংয়ে এক্সেল ব্যবহার করে প্রিন্ট করবার কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি। এক্সেল দিয়ে প্রিন্ট করার কাজটা সবার অনেক সহজ মনে হলেও বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ এক্সেল ব্যবহার করে এফিশিয়েন্টলি ও এফেক্টিভলি প্রিন্ট করতে ব্যর্থ হয়। আজকে আমাদের টপিক কভার করবে এক্সেল দিয়ে রিপোর্ট বা ডেটাসেটস প্রিন্ট করবার সবচেয়ে এফেক্টিভ ওয়েজগুলো। আমাদের সামনে রয়েছে কোম্পানি XYZ এর একটা সেলস সামারি রিপোর্ট, যেখানে আছে এ থেকে জে পর্যন্ত ভিন্ন কলামস। এবার এই ডেটা সেটটা প্রিন্ট করবার জন্য আমরা যাব একেবারে উপরের ফাইল ট্যাবটাতে, এবং ফাইল ট্যাবটা ঠিক মাঝে দেখতে পাচ্ছি প্রিন্ট লেখা একটা অপশন। প্রিন্ট অপশনটা সিলেক্ট করলে আমরা চলে আসছি প্রিন্ট প্রিভিউ নামে একটা সেকশনে। এখানে এক্সেল আমাদের প্রিন্ট করবার সময় প্রিন্টের কাগজে কিভাবে রিপোর্টটা সাজানো থাকবে তা আগের থেকে এক ঝলক দেখিয়ে নেয়। প্রিন্ট প্রিভিউতে কাগজটার মাঝে দেখতে পাচ্ছি সেলস ম্যানেজারের কলাম থেকে টোটাল লেখা কলাম পর্যন্ত সব ডেটা আছে। আমরা ব্যাক বাটনটা প্রেস করে যদি ডেটা সেটটাতে ফেরত যাই, আপনারা লক্ষ্য করবেন যে এক্সেল প্রিন্ট করবার সময় পুরো ডেটা সেটটাকে এক পেজে আটাতে পারছে না। যেমন ডেটা সেটে আছে সব মিলিয়ে কলাম এ টু জে, তবে Ctrl+P শর্টকাটটা দিয়ে আমরা যদি আবারও প্রিন্ট প্রিভিউতে যাই, আপনারা দেখবেন প্রথম পেজে আছে শুধু কলাম এ থেকে এফ পর্যন্ত। আমরা যদি নিচে একটু স্ক্রোল ডাউন করি, আপনারা দেখবেন এখানে লেখা 1 of 2, হুইচ মিনস এক্সেল পুরো ডেটা সেটটাকে 2 পেজ জুড়ে প্রিন্ট করবার চেষ্টা করছে, ও আমরা এখন প্রথম পেজটাকেই দেখতে পাচ্ছি। তো এই টগল বাটনটা প্রেস করলে আমরা ডেটা সেটের দ্বিতীয় অংশটা দেখতে পারবো, যেটা এক্সেল এই পেজটায় প্রিন্ট করতে যাচ্ছে। তো পুরো রিপোর্টটাকে এক পেজে নিয়ে এসে প্রিন্ট করবার জন্য আমরা এক্সেলের প্রিন্ট লেআউট অপশনটা কাজে লাগাবো। শুরুতেই স্কেপ বাটনটা প্রেস করে ব্যাক চলে আসছি। এবার একেবারে বটম রাইট কর্নারে দেখতে পাচ্ছি কিছু ভিউ অপশনস। এখন সিলেক্টেড আছে এই নর্মাল ভিউ অপশনটা, তবে আমরা যাব মাঝের এই পেজ লেআউট ভিউটাতে। কিছু দূর জুম আউট করলে আপনারা বুঝতে পারবেন পেজ লেআউট ভিউটা আসলে আমাদের কি দেখায়। পেজ লেআউট ভিউর দ্বারা আমরা বুঝতে পারি এক্সেল কত পেজ জুড়ে আমাদের ডেটা সেটটাকে প্রিন্ট করার চেষ্টা করে, এবং এই ভিউ দিয়েই আমরা এডিট করে নিতে পারবো আমাদের ডেটা সেট বা রিপোর্টগুলো। তো এবার আরেকটু জুম ইন করে আমরা উপরের এই পেজ লেআউট ট্যাবটাতে যাব। এই ট্যাবে আছে প্রিন্টিং রিলেটেড ভিন্ন সব টুলস, ও ট্যাবটাতে এসেই প্রথমে সিলেক্ট করব সাইজ লেখা টুলটা। সাইজ টুলটা আমাদের দেখাচ্ছে যে বাই ডিফল্ট আমাদের পেজটার সাইজ হচ্ছে একটা লেটার বা চিঠির সাইজের সমান। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করলে প্রিন্টিংয়ের সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউজ করি A4 সাইজ পেপার। তো একেবারে নিচের এই A4 অপশনটা সিলেক্ট করে নিচ্ছি। পারফেক্ট। এবার আমরা ইউজ করব বামের এই মার্জিন লেখা টুলটা। মার্জিন টুলটা দেখা যাচ্ছে যে এক্সেল বাই ডিফল্ট একটা নর্মাল মার্জিন সেট করে রেখেছে, যা কিনা হচ্ছে আমাদের ডেটা সেটের এই পাশের সাদা অংশগুলো। তো এবার আমরা যদি এই নর্মাল মার্জিনটা সরিয়ে সেট করি দিই ন্যারো বা চিকন মার্জিন, ডেটা সেটটা খেয়াল করলে দেখবেন এখন আমরা আরও বেশি ইনফরমেশন এক পেজে শো করতে পারছি। তবে এখনও কিন্তু পুরো রিপোর্টটা এক পেজে চলে আসেনি। সো এবার সিলেক্ট করছি মাঝের এই ওরিয়েন্টেশন লেখা টুলটা, এবং ওরিয়েন্টেশন টুলে এক্সেল আমাদের দেখাচ্ছে আমাদের প্রিন্ট করার পেজটা লম্বাভাবে সাজানো আছে। হেন্স সাইডে ইনাফ জায়গা না পেয়ে পুরো ডেটা সেটটা কিন্তু এক পেজে আটছে না। ইন দিস কেস আমাদের ওরিয়েন্টেশন টুলটার নিচে এই ল্যান্ডস্কেপ মোডটা সিলেক্ট করে আমরা আমাদের পেজটাকে কাট করে ফেলবো। সো কাট করলে পুরো ডেটা সেটটাই এখন ভিজিবল। অ্যামেজিং। ডেটা সেটটা লক্ষ্য করলে আপনারা খেয়াল করবেন ডেটাগুলোর বামে মার্জিনটা অনেক ন্যারো বা ছোট, তবে ডান পাশে মার্জিনটা কম্পারেটিভলি বড়। তো ডেটা সেটটা ঠিক মাঝে আমাদের নেই, অ্যান্ড আমাদের রিপোর্টটা কিন্তু তাহলে তেমন প্রফেশনাল দেখাবে না। তো এবার উপর থেকে আবারও সিলেক্ট করবো মার্জিন লেখার টুলটা, এবং একেবারে নিচে সিলেক্ট করছি এই কাস্টমস মার্জিন অপশনটা। কাস্টমস মার্জিন দিয়ে আমরা লিটারেলি আমাদের কাগজের প্রতিটা সাইডের আলাদা মার্জিনগুলো আলাদা ওয়েতে সেট করে নিতে পারবো। তবে নিচের এই সেন্টার অন পেজ অপশনটা দিয়ে আমাদের ডেটা সেটটা ঠিক মাঝে নিয়ে আসতে পারবো। তো এবার হরিজন্টালি লেখা অপশনটা প্রেস করে ওকে প্রেস করলেই আমাদের নতুন ডেটা সেটটা এখন পেজটা ঠিক মাঝে। অ্যামেজিং। এরকম ছোট বা মাঝারি আকারের ডেটা সেট আমরা খুব ইজিলি এক্সেলের সাহায্যে প্রিপেয়ার করে ফেলতে পারি এক পেজের ভেতর। বাট ডেটা সেট যদি হয় এর থেকে বড়, আমরা কিন্তু শুধু উপরের এই তিনটা টুল দিয়ে আমাদের ডেটাগুলোকে এক পেজে আটাতে পারবো না। ইন দ্যাট কেস আমাদেরকে ইউজ করতে হবে উপরের এই স্কেল টু ফিট গ্রুপটার অ্যামেজিং কিছু ফিচার্স। ফর এক্সাম্পল, আমরা চাইলে উপরের এই উইথ অপশনটা দিয়ে আমাদের ডেটা সেটের ইনফরমেশনগুলো 1, 2, 3 অথবা অনেকগুলো পেজেস জুড়ে শো করতে পারি। নিচের স্কেল পার্সেন্টেজ অপশনটা আমাদের ডেটা সেটটাকে ছোট বা বড় বানাতে সাহায্য করে, তবে মাথায় রাখতে হবে এই স্কেল পার্সেন্টেজটা যেন 75-এর নিচে না যায়, কারণ তখন ডেটা সেটটা প্রিন্ট করবার পর ভালোভাবে কেউ পড়তেই পারবে না। আমরা এবার ফাইনালি আমাদের মডিফাই করা ডেটা সেটটা আসলে প্রিন্ট প্রিভিউতে কেমন দেখাচ্ছে তা দেখবার জন্য প্রেস করব Ctrl+P, and there you go, this looks good. প্রিন্ট প্রিভিউটার বাম দিকে আছে আমাদের আগের ডিসকাস করা মোস্ট অফ দ্য টুলস, ও একেবারে উপরের এই কপিজ সেকশনটা নির্ধারণ করতে পারে আমরা কত পেজ কপি করতে চাচ্ছি।
নিচের এই প্রিন্টার টুলটা দিয়ে আমরা দেখবো এক্সেল ফাইলটা কি আসলে ঠিক প্রিন্টারের সাথে কানেক্টেড নাকি, ও ফাইনালি সব সেট করে এই প্রিন্ট বাটনটা প্রেস করলেই আমরা দেখতে পারবো আমাদের ডিজায়ার্ড প্রিন্টেড রেজাল্ট। সো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা প্রিন্টিং এর আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট ডিসকাস করে শেষ করব আমাদের এক্সেল প্রফেশনাল